আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো এই যে সবসময়ের মতো কিন্তু আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা কিন্তু সকালবেলায় শুরু করেছিলাম। তো এই যে ঝটপট করে একটু নুডলস রান্না করে নিয়েছিলাম। ফ্রিজে যেহেতু আগে থেকে ফ্রোজেন করা সবজি ছিল, তো ভাবলাম যে সেটা দিয়ে ঝটপট করে একটু নুডলস রান্না করে নিই। তো এই যে নুডলস রান্না করছিলাম। নুডলসটা তো আমার সব আপুরেই রান্না করতে পারেন, এটা তো আর নতুন কিছু না। তো এই যে ঝটপট করে কিন্তু একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু কোনো মুরগির মাংস হাবিজাবি কিছু দেইনি। ডিম ছিল 2টা, তো একটা ডিম দিয়েছিলাম। আর হচ্ছে সেই নুডলসটুকুই রান্না করে নিচ্ছিলাম। তো এই যে ভিডিওটার এই পর্যায়ে আমার যেই সকল আপু ভাইয়ারা আছেন, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমার আপুগুলো আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখে, কেউ ভুলে যায় না। এজন্য কিন্তু আমি আর বলিনি ভুলে যাওয়ার কথাটা। তো সবাই মনে করে একটা লাইক করে দিও। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব, আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি যদি চান, আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আপনি চাইলে আমার পেজটাকে ফলো করে নিতে পারেন। তো এই যে ওইদিকে কিন্তু নাস্তাটা করে নিয়েছি। তো নুডলসটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। তো নুডলসটা দিয়ে মামে নাস্তা করে নিয়েছিলাম। আর ওইদিকে সে আঁকাআঁকি করছিল। তো ওই যে ড্রয়িং করছিল, রং করা করি। তো যতটুকু পারে ততটুকুই করে, আর দেখা যায় যে নষ্ট করে বেশি। তো এখন ওদের বয়সটাই এমন যে আঁকাআঁকি করবে, নষ্ট করবে। পেজে দেখা যায় সুন্দর একটা পেজ যখন দেখবে, সেই পেজটাতেই কিন্তু আঁকাআঁকি করে। যে একটা পেজে এঁকেছে, অর্ধেকটা জায়গা আছে, সেটাতে যদি আবার আঁকতে দিই তখন কিন্তু আঁকতে চায় না, শুধু নতুন পেজটাই খুঁজে। তো এই যে দুপুরের জন্য কিন্তু রান্না করতে চলে এসেছি। তো আজকে পাতাকপি ভাজি করছিলাম। তো এই যে পাতাকপি দেখতে দেখতে আমার আপুরা বোর হয়ে যাচ্ছেন। প্রতিদিন পাতাকপি ভাজি। তো এটা বোর হলেও আমার কিছু করার নেই। আমার আপুরা, আমার খুব ভালো লাগে পাতাকপিটা। যতদিন দেখা যাবে যে পাতাকপির সিজন আছে, ততদিনই কিন্তু আমাদের বাসায় পাতাকপিটা থাকবে। তো এই যে আমার আপুগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর করে কথা বলে, মোটিভেশনাল কথা বলে, তারপরে সংসারের আয়োন্নতি নিয়ে কথা বলে, কিভাবে কি করলে ভালো হবে সেটা নিয়ে কথা বলে। আমি কিন্তু আগেও অনেকবার বলেছি যে আমি এক্সট্রা কথা বলতে পারি না, মানে আমি জানি না, আমি গুছিয়ে কথা বলতে পারি না। আমি যা করি তাই বলতে থাকি। তো এক্সট্রা কোনো কথা বা এক্সট্রা কোনো আদেশ উপদেশ কোনো কিছুই আমার ভিডিওতে পাবেন না। তো যাদের ওই ধরনের কথাবার্তা ভালো লাগে, তারা তো আমার চ্যানেলে থাকতে পারবেন না বেশিক্ষণ, কারণ আমি তো ওইরকম কথাবার্তা বলি না আর ওইরকম কাজও করি না। তো আমি যা করি আমি ওইভাবেই কিন্তু ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এদিকে কিন্তু তরকারিটা আমি বসায় নিচ্ছিলাম, মানে আগে মশলাটাকে ভালো করে কষায় নিয়েছি অফ ক্যামেরাতেই। আর হচ্ছে এদিকে এখন আলুগুলো দিয়ে দিলাম, যে আলুটা একটু হতে সময় লাগে, এই জন্য আলু আগে দিয়ে তারপর টমেটো আর মাছ দিয়ে ভালো করে কষায় নিব। তো এই যে কথা বলতে বলতে কিন্তু একদম নিমিষের মধ্যেই তরকারি হয়ে গেছে, ম্যাজিক করে তরকারি রান্না করে ফেলছি। আর এই যে বাটিগুলো দেখতেছেন, বাটিগুলো কিন্তু একদম পাহাড় হয়ে যাচ্ছে। 5টা বাটি হয়েছে। বাটিগুলো কার, কে বলতে পারবেন? বাটিগুলো কোত্থেকে এসেছে আর কোথায় বা যাবে, কে বলতে পারবেন?
তো আমি জানি আমার আপুরা হয়তো গেস করতে পেরেছেন। তারপর আমি বলে দিচ্ছি, এই যে বাটিগুলো কিন্তু আমার শাশুড়ি মার বাটি। তো এই যে এক এক দিন এক একটা খাবার রান্না করে পাঠায় শুধু। এই বাটিগুলোতে যে শুধু তরকারি আসে তেমন কিন্তু না, এই বাটিগুলোর সাথে আমার শাশুড়ি মার না বলা অনেকগুলো ভালোবাসা আসে আমাদের জন্য। তো সে যাই রান্না করুক, দেখা যায় যে একটু যদি ভালো কোনো রকম খাবার হয়ে যায় সেটা কিন্তু সে পাঠাতে ভুলে না। সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবে আপুরা, সে যেন অনেক বছর বেঁচে থাকে আর অনেক মজার মজার খাবার যেন আমার জন্য পাঠাতে পারে। তো সেই বাটিগুলোই কিন্তু জমা হয়েছে। তো সে আবার গতদিন তার ছেলেকে খুব কথা শুনিয়েছে বাটির জন্য, যে বাটি নিয়ে আসিস না কেন। তো সে বলেছে নিয়ে আসবে, আর আমিও কিন্তু বাটিগুলো দেওয়ার কথা মনে থাকে না। তো সেই বাটিগুলোই গুছিয়ে রাখছিলাম। তো ফোনে যখন সিয়ার সাথে কথা বলছে ওর দাদি, তখন কিন্তু বলে দিয়েছে যে বাটিগুলো সব গুছায় দিয়ে দিতে। তো বাটিগুলো যে আমি গুছিয়ে রেখেছি, গোছানোর সময় সিয়ার পাপা এসেছিল, মানে এসেছে রাতে। তো তখন দেখলাম তরকারি নিয়ে আসছে। তো আমি ওই ব্যাগটা নিলাম, নিয়ে খুলে দেখি যে হাঁসের মাংসের তরকারি। তো এই যে মায়ের মন বলে কথা, যখন যেটা রান্না করে ভালো মন্দ যাই হোক না কেন সব কিছুই কিন্তু দেওয়ার চেষ্টা করে। তো ওই রকম একটু হাঁসের মাংস পাঠিয়েছিল। তো রাতে এটা দিয়ে খাবার খেয়ে নিব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।